আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসার কাজের মেয়ে যদি মালিকের বাসারে নিজের বাসা মনে করে, ওই বাসায় মালিক যদি এক কাপ চাও কোথাও ফালায়, তার গলা টিপিতে ধরবো। কথাটা কেন বললাম, আগের ঘটনা পরে বলতেছি, এখনকার ঘটনাটা বলি। আমার কপিলের বাসায় একটা কাজের মানুষ থাকে, আজকে 5.5 বছর ধরে বিলাতির মানে বাসা হয়েছে চোদানি। তো এই বাসায় আমি আসতে চাইছিলাম না, কারণ হয়েছে এখানে আসলে আমি এত পরিমাণ ভয়ে থাকি, যেটা আমি আমার কপিলের বাবার বাসায়ও থাকিনি। কপিলের মার বাসায় এতগুলো মানুষ, কারো দেখে ভয়ের টাম নাই, কেউ আমার কাজে ভুল ধরে না। কিন্তু এখানে আসার পরে এই চৌদানি মেয়েটারে দেখে সবসময় ভয়ে থাকি। মানে সৌদির ম্যাডামরে দেখেও অতটা ভয়ে থাকি না। যে কোনো কাজ করুম সেই কাজের মধ্যে যাই ভুল ধরবো, একেবারে ভুল তো ধরবই, সাথে সাথে সিসি ক্যামেরার মতো কপিলের বোর কাছে যাই কয়ে দিব, এইটা করছে, এইটা কইছে। এমন ভাবে থাকি সবসময় বুকের মধ্যে কাঁপতে থাকে, হায় রে কোন সময় জানি কি করে। পেছনের ঘটনা না বললাম, আজকে পাট শাক রাঁধবো। তো আমি দইনা পাতা এত চুকুচুকুচি করে কাটছি, আমার হাতে পারে যদি আমার ধরে মারেই নেয়, মানে নিজে নিজে ফাইটে মরে, দাঁত কিটিমিটি করে, তুই বড় বড় করে কাটছা, খাবার যায় চামচি বাজবো, পোলাফান আমার এই ডটা কইব, যা পারলো মুখে তো কইলো। আমি এমন একটা মানুষ, কেউ আমার সাথে মুখ কলা করে কথা কইলি তার বগল দাঁটি নেই। কিন্তু এই ছেলেরে কিছু কই না কে, কই তুই আমার কাছে খারাপ হইতে পারোস, কিন্তু আমাকে তোর ভালো বলতে হবে। আমি চুপ করে থাকি, মনে হয় যেন আমি মানুষ না। ঠিক আছে, একটা কথা বললাম না। অথচ আজকে আমি যেভাবে ধইনা পাতা কাটছি, তার চাইতে বড় বড় করে কাইটে এই কয়দিনও ওই যে পাট শাকের মধ্যে দিছে, যেটাকে বলে মূল খের। তো 3-4 দিন আগে সমুচা বানাইবো, পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে পাতলা করে কাটছি, আর এই দিকে ইচ্ছে করে এতটুকু বড় রাখছি যাতে দেখতে সুন্দর হয়। আমার কয় কি পেঁয়াজ কাটছা? পেঁয়াজ হলো মাংসের মধ্যে এমনি ছায়া থাকবো, যে ও পেঁয়াজ কুটে ওই যে আছে না তজমির দানা, ঠিক ওই রকম গোল গোল করে 4 কোনাইছে করে এত বড় বড় করে। আর আমি কাটছি একদম সেকুন করে। আমার পেঁয়াজ কাটা হয় নাই, ব্লেন্ডারে করু লাগবো। কত পদের কাহিনী যে আমার হাতে করলো, যে কোনো কাম এই সেরি আমার হাতে চক্কর ধরবো। আমি কামও করি, বয়ও থাকি, 1 মিনিট বসার সময় পাই না। এই বাসাটার মধ্যে আইছি, এই যে এটা আমার কপিলের বাসা। আমি ভিতরে দেখাইলাম না, ভিডিও করি না। ক্যামেরা যদি 1 সেকেন্ডের জন্য ধরি, যে এইদিকে আমি একটু ক্যামেরা ধরছি, ওই সেরি ফলো করছে। ওয়াল্লা 1 সেকেন্ড লাগবো না, এই কথা কপিলের বউরে যায় কইতো। আমি ভয়ে ভিডিও করি না। এখন একদম বাড়ির সাইডে চলে আইছি, এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবলাম যে বাংলাদেশের কাজের মেয়েরা কোনোদিন বাংলাদেশের মেয়েদের নামে সৌদিকের কাছে বদনাম করবো না, কিন্তু এই বাসার কাজের মেয়ে আমার নামে যত বদনাম করে ভালো থাকা যায়। রান্না করতে গেলে আমি তো সবকিছু দেই, ও মশলা দিব, মানে প্রমাণ করব আমি রান্না করলাম। ঠিক আছে, আর আমার বাসার মধ্যে কপিলের 3 মেয়ার জামাই, নাতি নাতকুর, 4 পোলার বউরা সবাই আসে আমার হাতের খাবার পছন্দ করে, আমার হাতের খাবার খায়। আর এই সিরিজ যেমন করে, নতুন নতুন যখন আসছিলাম কপিলের বাসায়, এই বাসাটা ছিল না, তখন ছোট্ট একটা বাসা ছিল ওই দিকে। তো আইসা 12 দিন ছিলাম, তারপরে ছিলাম একদিন, 25 দিন। তো নতুন নতুন আইসি, কোন সময় কি খায়, এরা কি রান্ধে, কোন সময় কাজ করা লাগে আমি জানতাম না। তো আমি একটু কাজ করে মোবাইল টিপতাম, বসে থাকতাম তো অন্য রুমে। তো আমি এতটা বুঝতাম না। সবসময় আমার কাজও করাইতো, কপিলের কাছে বদনামও করতো। তো বাংলাদেশের মেয়েরা যতই খারাপ হোক, এই সৌদি আরবে কোনো মেয়ের নামে বদনাম আরেকটা মেয়ের করবো না। আমার কাছে মনে হয় উনি এ বাসার ম্যাডাম আর আমি এ বাসার কাজের মেয়ে। আমি মানে মনে মনে কই, আমার চাইতে বড় পোস্টে মনে হয় এই মহিলা কাজ করে। ঠিক আছে, এই যা করে তো আমি জীবনও করিনি। এই বাচ্চার গুমুত পেম্পাস সব পাল্টা, নাকের মধ্যে উন্না বাইন্দে, আমি ওগুলো করি না। কপিলের 2টা মেয়ে বড় বড় বউ, এদের যে নিচের উপরের সব কাপড় চোপড় এই একদিনে যে কাপড় চোপড় দেয়, আমি মাসেও কাপড় চোপড় দিই না, বছরেও কাপড় চোপড় দিই না। তো আমি কারো গুমত পরিষ্কার করি না। আমি 3.5 বছর ধরে আছি, আমি কোনোদিন কইতে পারব না। কপিলের মা একদিনকে সেলোয়ারটা খারাপ হয়েছে, সেই সেলোয়ারটা আমি পরিষ্কার করছি। আমার ওই রকম কাজ না, আমি সপ্তাহে 2-3টা পাঞ্জাবি 2-3টা মেক্সি 2 কপিলের মায়ের, এই পর্যন্ত আমার কাজ শেষ। আর এই
গুমত ফালায়, ঠিক আছে, সবার মানে নিচ পর্যন্ত পুইছে ধুয়ে নিজেকে অনেক বড় ম্যাডাম মনে করে। 6.5 বছর ধরে আসোস, কি হয়েছে? ওর বেতনও যা, আমার বেতনও তাই, ঠিক আছে। ও মনে করে ওর চাইতে বেতন আমার কম। আমার জিজ্ঞেস করছে তোর বেতন কত? পরে আমি মানে 1000 রিয়ালের কথা বলছি, বেশি বলিনি। হয়তো এটা নিয়ে আবার ফোনা ধরবো, আমি কাজ বেশি করি, আমি পুরান মানুষ, আমার সমান সমান ওরে বেতন দেশ। বাড়ির কাজের মেয়ে যখন এক বাড়ির মাপ বাড়ি পায় না, নিজেকে প্রেসিডেন্ট মনে করে। এখানে তুইও কাজ করতে আসছিস, আমিও কাজ করতে আসছি কষ্টে পইরা। এখানে তোর এত পাওয়ারের কি হইলো আমার সামনে? তুইও যে কাজ করস, আমি ওই কাজ করি। এমন আছে যে না আমি, ঠিক আছে, বাথরুম দুই থাল বাসন দুই, তুই বসে বসে কম্পিউটার টিপস, এমন তো না। আমার বাসায় তো একটা মেয়ে আসে, ক্যানিয়ার, কপিলের বোনের বাসার। আমি যে জিনিসটা ওই বাসায় না খাই, ওই জিনিসটা ওর হাতে আমি দেওয়ার চেষ্টা করি। কেউ আনলি যে তুই খা, সকালবেলা ঘুম থেকে করে কোনোদিন ডাক দেয় না, আমি কাম করি, সকালে চা নাস্তা বানাই। আর আমি যদি কাম 3টে করি, ওর দিয়ে আমি 1টা করাই। তো ও তো কোনোদিন কইতে পারবো না স্বপ্ন আমার এই কাজে বলতেছে, আমার সাথে এরকম করছে, ওই রকম করছে। আসলে মানুষের ব্যবহারই সব, নিজেকে এত বড় কিছু মনে করার কাম নাই আমার। না মানে মহিলাটার কাহিনী দেখে আমার হাসি আসে। মানে দেখা যাচ্ছে থালটা মুছছি, একটু এনে পানি নইছি, হ্যাঁ এটা হয় নাই, আমি প্লেট সাজাই রাখছি একভাবে, ঠিক আছে, ওর মতো করে সেই প্লেটে ইমুন করে মানে আরো সুন্দর করে সাজাইতেছে। তুই সাজাইতে থাক, আমার সমস্যা নাই, আমার এত কাজ করা লাগে না। আমি যে বাসায় আছি আলহামদুলিল্লাহ, কপিলের মার জন্য এখানে আসতে হয়েছে। আমার রুহুতে একবারের জন্য কয় নাই আমি এই বাসার মধ্যে আসি। কেন? আমি জানাই এই বাসার কাজের মেয়েটা কেমন, আমার দিয়ে কাজ করে বাবার আমার বদনাম করব, মানে সবার কাছে নিজে ভালো থাকবো। কপিলের বাচ্চাদের আমি যদি একটু আদর করি, আমার চাই 5 ডবল বেশি ওই সঙ্গে তার আদর করে লাগবো। মানে আমি আবার বেশি আদর করে হালাইলাম নাকি? এই জন্য মানে আমার চেয়ে বেশি আদর করবো। তো হাসে আমার হাসি পায়। কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম এই জন্যই যে মানুষ পরিস্থিতির শিকার। আজকে পরিস্থিতির শিকারে এখানে আসছি, কপিলের মা অসুস্থ, হসপিটালে ভর্তি করলে তার হলো পিত্তিতে পাথর হয়েছে, ওইটা যদি কেটে বের করে অপারেশন করলে তার সাথে তার কেউ থাকবে না। কে থাকবে? পোলাপান থুয়ে। তো আমাকেই থাকতে হবে। এই জন্য আমি আজকে 3.5 বছর পরে এই বাসায় আসছি। তো এই মেয়েটার কাহিনীতে আমার মনেও চাইছিল না আসুন। তো ভালো থাকবেন সবাই। দিন যা, কিন্তু মানুষের ব্যবহারটা মনে থাকবে। এই মেয়েটা কেমন আসলো আমার স্মৃতি যতদিন আছে মেমোরিতে থাকবে। মেয়েটা নিজেকে একটা সৌদির বাসায় এসে নিজেকে ম্যাডাম দাবি করে, মাতবার দাবি করে, মানে ওই সব। আর সবাই হচ্ছে কাজের বুয়া। আমার কথার মধ্যে কিছু কিছু শিক্ষণীয় বিষয় আছে। যারা বাসা বাড়ি কাজ করে, আসলে আমার কথাগুলোর সাথে তাদের কথাগুলো হয়তো মিলে যাইতে পারে, এই জন্য আমি কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন, কিছু মনে করবেন না কেউ।